প্রিয় দর্শক, আজকে আমরা পরি ঘুড়ি বানাবো। দেখুন কত সহজেই একটি পরি ঘুড়ি বানানো যায়। আসুন দেখি। প্রথমে বাঁশের শলা চেঁচে নিয়ে দুইটি শলা আড়াআড়িভাবে খুব ভালো মতো বাঁধতে হবে। শলা বাঁধার সময় অবশ্যই মনে রাখবেন দুইটা শলার মাপ যেন একই হয় এবং দূরত্ব যেন একই থাকে। প্রিয় দর্শক, ঘুড়ির এই মাপগুলো যদি সঠিক না হয় তাহলে ঘুড়ি কিন্তু উড়বে না, এদিকে খেয়াল রাখতে হবে। এবার দুইটি শলা একসাথে করে বেঁধে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, দেখুন ঘুড়ির পাখা কিন্তু হয়ে গেছে, পরির পাখা দুইটা অবশ্য হয়ে গেছে। এবার মাথার শলা বাঁধার পালা। এই বাঁধাগুলো অবশ্যই শক্ত করে বাঁধবেন, নইলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার মাথার শলা বাঁধা হচ্ছে। দেখুন মাথার শলাটা পাতলা এবং চিকন হতে হবে যাতে সহজেই বাগানো যায়। মাথার দুই দিকের মাপ যাতে সমান হয় সেই জন্য সুতা বেঁধে দেওয়া হচ্ছে। একটা শলা গোল করে বেঁধে মুখের আকৃতি দিয়ে মুখ বানানো হচ্ছে। প্রিয় দর্শক, এবার লম্বালম্বিভাবে দুইটা শলা বসানো হচ্ছে। প্রিয় দর্শক, এই মাপগুলো যেন সঠিক হয়, না হলে কিন্তু ঘুড়ি কোনোভাবেই উড়বে না। এবার আড়াআড়িভাবে একটা শলা বাঁধার পালা। প্রিয় দর্শক, আমরা সাদা পেপার ইউজ করেছি। A4 সাইজের পেপার আমরা আঠা দিয়ে একসাথে জুড়ে নিয়েছি। কাঁচি দিয়ে আমরা মাপ মতো পেপারটা কেটে নেব। অবশ্যই আটা ব্যবহার করতে হবে। কাগজ লাগানোর জন্য অবশ্যই আটা ব্যবহার করবেন।
প্রিয় দর্শক, এবার ঘুড়ির মুখ দেবার লাল কাগজ ব্যবহার করলাম এবং চুল দেবার জন্য কালো কাগজ ব্যবহার করলাম। এবার পর্যায়ক্রমে চোখ, নাক এবং মুখ লাগানো হবে। লাল পেপার দিয়ে কিছু সাজ বানানো হয়েছে, এগুলো লাগানো হচ্ছে। আপনারা বিভিন্ন আইটেমের সাজ দিতে পারেন। প্রিয় দর্শক, এবার ঘুড়ির পা লাগানো হবে। পা লাগানোর জন্য আমরা হলুদ পেপার ইউজ করেছি। কালো কাগজ কেটে ঘুড়ির চুল বানানো হয়েছে। এবার ঘুড়ির চুল লাগানো হবে। প্রিয় দর্শক, আমাদের ঘুড়ি ওড়ার জন্য একদম প্রস্তুত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।